হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো জিতের লায়ন থেকে অনেকগুলো আপডেটস রয়েছে, আর এছাড়া আরো কিছু ছবি থেকে আপডেট রয়েছে। প্রথমে অন্য ছবিগুলোর ব্যাপারে কথা বলিনি, তারপরে লায়ন নিয়ে কথা বলছি। লায়ন থেকে অ্যাকচুয়ালি প্রচুর আপডেটস রয়েছে, প্রডিউসার নিজেই জানিয়েছেন সেই আপডেটস গুলো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের একটা ছবি বরবাদ, তার শুটিং মুম্বাইতে হচ্ছিল, সেই শিডিউলটা কমপ্লিট হয়ে গেছে এবং মেকার্সরা চলে গেছেন বাংলাদেশে। এবার বাকি যে অল্প বিস্তর শুটিং বাকি আছে, ম্যাক্সিমাম চাঙ্ক কিন্তু শুট হয়ে গেছে, আর কিছু পোর্শনস বাকি আছে, সেগুলো তারা বাংলাদেশে কমপ্লিট করবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে আমাদের প্রশান্ত বর্মার ছবি জয় হনুমানকে কেন্দ্র করে, যেটা কদিন আগে অ্যানাউন্স হয়ে গেছে। ঋষভ শেট্টি সেখানে থাকতে চলেছেন। তো সেই সিনেমাটা সম্পর্কে প্রশান্ত বর্মা যেটা জানিয়েছেন ইন্টারভিউতে, যে ছবির প্রতিটা দৃশ্যে গ্রাফিক্সের কাজ থাকতে চলেছে এবং ভিএফএক্স এর কাজ যাতে উন্নত মানের হয় সেটাই তাদের চেষ্টা থাকবে। তাই জন্য তারা প্রচুর বাজেট ওখানে ইনভলভ করছে এবং তারা পুরো ছবিটাকে আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করবে, এটাও ডিরেক্টর নিজে জানিয়েছেন। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। ভিডিও তৃতীয় আপডেটটা হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। তো এই আপডেটটাতে অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়ান অডিয়েন্স খুব একটা এক্সাইটেড হবে না, বাট তেলেগু অডিয়েন্সরা প্রচন্ড এক্সাইটেড। তো স্পিরিট বলে যে ছবিটা সন্দীপ রেড্ডি বাঙ্গা করছেন, তো সেই ছবির মধ্যে তেলেগু ডায়লগস লিখছে পুরী জগন্নাথ। পুরী জগন্নাথের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। বিজনেসম্যানের মতো ছবি, পোকরির মতো ছবি তিনি করেছেন, প্রচুর ভালো ভালো ছবি একসময় তিনি করেছেন। এখন রিসেন্টলি উনি আউট অফ ফর্ম একটু হয়ে গেছেন। লাইগারের মতো ছবি, যেটা খুবই খারাপ ছিল, সেরকম বানিয়েছেন। বাট পুরী জগন্নাথ একটা টাইমে তেলেগু অডিয়েন্সের কেন এক্সাইটমেন্টের কারণ এই যে মেন স্ট্রিম ছবির মধ্যে যে একটা স্ল্যাং ভাষা আনা, একটু র ভাষা আনা, এই ব্যাপারটা আজকে যেটা আপনারা সন্দীপ রেড্ডি বাংলা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা বহু বছর আগে পুরী জগন্নাথ কিন্তু করে ফেলেছিল এবং সেই জন্য তার ছবি কিন্তু খুব মাস লেভেলে গিয়ে পপুলারও হয়েছিল। পুরী জগন্নাথ নিজে রামগোপাল বর্মার অ্যাসিস্ট্যান্ট ছিল শিবা ছবিতে, পরবর্তীতে নিজে ডিরেক্টর হয় এবং রামগোপাল বর্মার তো বিশাল বড় ফ্যান সন্দীপ রেড্ডি বাংলা, সেটা আপনারা তার বিভিন্ন ইন্টারভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো এবার পুরী জগন্নাথের সাথেও তার খুব ভালো সম্পর্ক আছে। পুরী জগন্নাথকে দিয়ে সে তেলেগু ভার্সনসের ডায়লগুলো লেখাচ্ছে। তো দেখা যাক কিরকম হয়। এটা তেলেগু ফ্যান্সরা প্রচন্ড এক্সাইটেড এই ব্যাপারটাকে নিয়ে। দেখা যাক হিন্দিতে কে ডায়লগস লেখে, সেটাই দেখার মতো বিষয় হবে। যিনি অ্যানিমেলে ডায়লগ লিখেছেন তাকেই কন্টিনিউ করে কিনা, কারণ তিনি অ্যানিমেলে খুবই ভালো ডায়লগ লিখেছেন, খুব পপুলার হয়েছিল ডায়লগসগুলো। তো দেখা যাক তাকেই রিপিট করেন কিনা। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে যিশু সেনগুপ্তকে কেন্দ্র করে। তো যিশু সেনগুপ্ত কিং ছবিতে থাকতে চলেছেন। ইয়েস, শাহরুখ খানের যে ছবিটা হচ্ছে কিং বলে, সেই ছবিটা ডিরেক্ট করছে সুজয় ঘোষ এবং এই ছবিতে আমরা যিশু সেনগুপ্তকেও দেখতে পাবো এবং যিশু সেনগুপ্তকে একটা খল চরিত্রে দেখতে পাবো, অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পাবো। এবার দেখা যাক, মেন ভিলেন তো অভিষেক বচ্চন হতে চলেছে, এই আপডেটটা উঠে এসেছিল। এবার দেখা যাক যিশু সেনগুপ্ত কোন চরিত্রটা করে এবং তার ম্যানারিজম কিভাবে ইন্টারেস্টিং হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। আমি তো কোয়াইট এক্সাইটেড শাহরুখ খান এবং যিশু সেনগুপ্ত স্ক্রিন শেয়ার করছে এটা দেখার জন্য। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন। এবার যদি আমরা লায়ন ছবিটা নিয়ে চলে আসি, তো প্রথমে আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ডিরেক্টর বলেছেন যে এই ছবিটা শেলফ হয়নি। রায়ান রাফি নিজে বলেছেন ছবিটা একটু পোস্টপন্ড হয়ে গেছে এবং বাজেটের ইস্যুর জন্য ছবিটা একটু ডিলে হচ্ছে, সেটা তিনি বলেছেন। তিনি একবারও বলেনি শেলফ হয়ে গেছে। এবার একটা নামী পত্রিকার তরফ থেকে এই ছবির যে প্রডিউসার, এপার বাংলার যে প্রডিউসার শ্যামসুন্দর দে, তাকে অ্যাপ্রোচ করা হয় এবং তিনি এই ছবিটার ব্যাপারে অনেকগুলো ডিটেলস সামনে রেখেছেন। যেরকম সবচেয়ে প্রথম তিনি বলছেন ছবিটা ডিসেম্বর মাস থেকে 2024 থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, বাট সেটা পিছিয়ে গেছে। বাট শুটিং এর কাজ শুরু হয়ে যাবে জানুয়ারি 2025 থেকেই, এটা তিনি কনফার্ম করেছেন। তিনি বলেছেন যে বেসিক্যালি পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে লজিস্টিক্স প্রবলেম। একটা জাহাজের দরকার আছে, যে জাহাজটায় শুটিং হবে, যেহেতু ব্যাকড্রপটা সমুদ্রের ব্যাকড্রপ হতে চলেছে, তো জাহাজের দরকার আছে। তো সেই জাহাজটা তারা খুঁজছেন, সেই লজিস্টিক্স ব্যাপারগুলোকে সর্ট আউট করছেন, যে একটা ঠিকঠাক বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি একটা জাহাজ পাওয়া যায়, সেটা কোথায় পাওয়া যেতে পারে, বাংলাদেশে না ইন্ডিয়াতে, কোথায় পাওয়া যেতে পারে, সেই ব্যাপারগুলো ফিগার আউট করছেন। তাতে একটা টাইম লাগছে, এটা প্রথম তিনি জানিয়েছেন। দ্বিতীয়, তিনি বলেছেন যে ইন্ডিয়া বাংলাদেশ বাদে এই ছবিটার কিছু শুটিং হবে হচ্ছে ফরেন লোকেশনে, এটাও তিনি বলেছেন। ছবির নায়িকা এখনো ডিসাইড করা হয়নি। ছবিতে 4জন মিউজিক ডিরেক্টর কাজ করতে চলেছেন। ইয়েস, প্রতিটা গানের জন্য আলাদা আলাদা মিউজিক ডিরেক্টর, এটা তিনি বলেছেন। এবং রায়ান রাফি নাকি চাইছেন যে এই ছবির মধ্যে অরিজিৎ সিং এর একটা গান থাকুক, সেটাও তাদের চেষ্টা থাকবে যে অরিজিৎ সিংকে দিয়ে তারা এই ছবির মধ্যে একটা গান গাওয়াবে। আর ছবিটা ঈদ 2025 প্রথমে রিলিজ পাওয়ার কথা ছিল, বাট এখন সেখান থেকে পোস্টপন্ড হয়ে গেছে। ছবিটা ঈদ 2025 রিলিজ পাবে না, বাট 2025 সালেই কোনো এক সময় ছবিটা রিলিজ পাবে, এটাও প্রডিউসার জানিয়েছেন। আর এছাড়া তিনি বলেছেন যে প্রথমে জিতের সাথে ওপার বাংলা থেকে একজন আর্টিস্টের নাম উঠে এসেছিল। প্রথমে শরীফুল রাজের নাম উঠে এসেছিল, কখনো চঞ্চল চৌধুরীর নাম উঠে এসেছিল, কখনো আফরান নিশোরও নাম উঠে এসেছিল। এবার নিশো ইনিশিয়ালি তার স্ক্রিপ্টটা পছন্দ হয়েছিল, বাট তিনি এটা বলেছিলেন যে যেহেতু তারও ঈদ 2025 ছবি মুক্তি পাচ্ছে, তো তাই জন্য তিনি প্রথমে করতে চাননি। বাট যেহেতু এখন ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে, তাই জন্য তিনিও ইন্টারেস্ট দেখিয়েছেন। তো মাইট বি আমরা জিতের সাথে আফরান নিশোকে দেখতে পারি এবং এই ছবির মধ্যে শরীফুল রাজও থাকতে চলেছেন। ইয়েস, তো এই তিনজনের কম্বিনেশন হলে তো মারাত্মক একটা ব্যাপার হবে। তিনজনেই খুবই ভালো অভিনেতা এবং রায়ান রাফি নিজের অ্যাক্টার্সদেরকে খুব ভালো করে ইউজ করতে পারেন, সেটা আমরা সুরঙ্গর মতো ছবিতে দেখতে পেয়েছি। প্রডিউসার এটাও জানিয়েছেন যে রায়ান রাফি এবং জিতের সাথে তার কন্টিনিউসলি কথাবার্তা চলছে ছবিটা নিয়ে এবং তারা প্ল্যানিং ইত্যাদি করছেন। তো ছবিটা একেবারেই বন্ধ হয়ে যায়নি, ভুয়ো খবর ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং মেন স্ট্রিম মিডিয়াতেও।
তো তিনি বলেছেন যে ছবিটা হচ্ছে 2025 থেকে চালু হবে এবং যে যে জিনিসপত্রগুলো উনি বলেছেন, এখনো হিরোইন ফাইনালাইজ হয়ে যায়নি, তো দেখা যাক এবার বাংলা থেকে হিরোইন থাকে না ওপার বাংলা থেকে হিরোইন থাকে নাকি দু জায়গা থেকেই থাকে, যেটা রায়ান রফি তুফান ছবির ক্ষেত্রে করেছিল সেম জিনিসটা এবারেও করেন কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। এবং প্রডিউসার এটাও জানিয়েছেন যে স্ক্রিন প্লে নাকি কমপ্লিট হয়ে গেছে এবং যতদিন শুটিং স্টার্ট হচ্ছে না ততদিন এই স্ক্রিন প্লেটাকে ঘষা মাজা করা হবে এবং নেক্সট 1.5 মাস ধরে স্ক্রিন প্লেটাকে পলিশ করা হবে। তো আশা করবো রায়ান রফি কোনো একটা ভালো ছবি আমাদের সামনে নিয়ে আসবেন। লেটস সি কি হয় সেটা। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।